আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি সহজ একটা ডিজাইন সহ স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। এভাবে কেক তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা একবার দেখলে খুব সহজে বাচ্চাদের জন্য এইরকম একটা কেক তৈরি করে নিতে পারবেন। অনেক সময় আমরা স্পঞ্জ কেক তৈরি করার পর দেখা যায় কেকটা কিন্তু ফলি ঠিকই, কিন্তু বাজারের মতো অনেক বেশি সফট হয় না। ছোট্ট একটা টিপস ফলো করলে আপনাদের কেকটাও কিন্তু একদম স্পঞ্জি হবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে সিম্পল একটা ডিজাইন সহ পারফেক্টটা স্পঞ্জ কেক তৈরি করলাম। প্রথমেই শুকনো উপকরণগুলো আলাদা করব। এজন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। ময়দাটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। আর এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার আর হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ছাঁকা হয়ে গেলে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব। অবশ্যই শুকনো উপকরণগুলো আগে থেকে রেডি করে রাখবেন, তাহলে কেক তৈরি করতে একদমই কম সময় লাগবে। এখন একটা বুলে নিয়ে নিব 4টা ডিম। ডিম 4টা কিন্তু ফ্রিজের না, ফ্রিজের বাইরে রাখা। এখন কুসুম আর সাদা অংশটাকে এইভাবে আলাদা করে নেব। যদিও ডিমের খোসা লেগে কুসুমটা ভেঙে যায়, ওই ক্ষেত্রে যতটা সম্ভব কুসুমটাকে হাত দিয়ে উঠিয়ে ফেলবেন। এতে করে স্পঞ্জ তৈরি হতে কোনো রকম সমস্যা হবে না। যদি বেশি কুসুমটা থেকে যায় ওই ক্ষেত্রে সমস্যা হতে পারে। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে ঠিক এইভাবে 4 মিনিট পর্যন্ত বিট করে নিব। এভাবে 3 থেকে 4 মিনিট বিট করার পর ডিমের সাদা অংশটা ঠিক এরকম হয়ে গেছে। এ পর্যায়ে এসে কুসুমগুলো এখানে দিয়ে দিব আর আবার খুব ভালোভাবে বিট করে নিব। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। এ পর্যায়ে এসে আপনারা পাউডার চিনিও এখানে ব্যবহার করতে পারেন। চিনিটা যখন একদম পারফেক্টলি গলে যাবে ওই পর্যায়ে এসে এখানে দিয়ে দিব ভ্যানিলা পেস্ট্রি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও এখানে ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দিব সিক্রেট একটা মিশ্রণ, এটা হচ্ছে ইস্ট। অবশ্যই এখানে 1 টিস্পুন পরিমাণ ইস্ট ব্যবহার করবেন এই পর্যায়ে এসে, তাহলেই কিন্তু কেকটা অনেক বেশি সফট হবে। এখন ঠিক এইভাবে বিট করব আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত। 2 থেকে 3 মিনিট বিট করা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা শুকনো উপকরণগুলো এইভাবে দিয়ে দিব। আর শুকনো উপকরণটা একেবারে সবগুলো দিয়ে মিক্স করতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে ঠিক এইভাবে মিশিয়ে নেবেন। কিছুক্ষণ এইভাবে মেশানোর পর একটু ব্লেন্ডারটা একদম লো হিটে রেখে প্রায় 30 সেকেন্ডের মতো বিট করে নেবেন। এই কেকটা তৈরি করতে কোনো রকম রান্নার সাদা তেল বা ঘি কিছু কিন্তু ব্যবহার করি নাই। আপনারা চাইলে 2 থেকে 3 চামচ পরিমাণ রান্নার সাদা তেল এখানে ব্যবহার করতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি কেকের এই মিশ্রণটাকে রেডি করে নিছি। এখন কেক মোল্ডে দিয়ে দিব। কেক মোল্ডে দেওয়ার আগে অবশ্যই কেকের মোল্ডটাকে তেল দিয়ে এইভাবে একটু ব্রাশ করে নেবেন। তারপর উপর দিয়ে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। তারপর আবার খুব ভালোভাবে ব্রাশ করে দিবেন। এইভাবে করলে কোনো রকম বাটার পেপার বা কোনো রকম কাগজের কিন্তু প্রয়োজন হয় না, কেকটা আপনা আপনি টিন থেকে ছুটে আসে। এভাবে আমি কেক টিনটাকে রেডি করে নিছি। এখন এখানে কেকের এই মিশ্রণটাকে দিয়ে দিব। কেকের মিশ্রণটা এমনভাবে দিবেন যেন 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ উপরে ফাঁকা থাকে, কারণ কেকটা কিন্তু অনেক বেশি ফুলে উঠবে। এখন হালকা হাতে একটু ট্যাপ করে নিব যাতে করে ভিতরের বাতাসগুলো বের হয়ে যায়। এখন এই কেকগুলো আমি বেক করে নেব। এজন্য একটা ফ্রাই প্যান আগে থেকে চুলায় বসাই দিছি একটা স্ট্যান্ড দিয়ে। একইভাবে আগে থেকে একটা কড়াই আমি গরম করতে বসাই দিছিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিছি। এখন এই কেকের মোল্ডটা আমি দিয়ে দিব। এখন ঢাকনা লাগিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত অপেক্ষা করব চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে। ঘড়ি ধরে প্রায় 25 মিনিট পর্যন্ত এই কেকগুলো আমি বেক করে নিছি। এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখতেছি যে কেকটা একদম পারফেক্ট আছে কিনা। যদি এই টুথপিকটা ক্লিন বের হয় তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্টলি রেডি। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে কেকটাকে আমি মোল্ড আউট করে নেব আর এইভাবে কেটে নেব। আপনারা চাইলে চাকুর সাহায্যে কাটতে পারেন, আমি এইরকম সুতা দিয়ে কেটে নিতেছি।
দেখতেই পাচ্ছেন কেকগুলো কত বেশি সফট হয়েছে মাশাআল্লাহ। এই কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দেব। ওই ক্ষেত্রে ক্রিমগুলো দিলে গলে যাবে না। এখন আমি কেকের জন্য ক্রিমটাকে রেডি করব। এই জন্য এই হুইপ ক্রিমটা আমি এখানে ব্যবহার করব। আর যে কোনো হুইপ ক্রিম আপনি ব্যবহার করার আগে অবশ্যই এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন। এখন এখান থেকে 2 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিব। আমি যেহেতু আজকে 2 পাউন্ডের কেক তৈরি করব, এজন্য এখানে 2 কাপ পরিমাণ হুইপ ক্রিম ব্যবহার করলাম। আপনারা আরও কম করলে কম করে নেবেন। এখন প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত এইভাবে বিট করে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন 3 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে বিট করে নিছি। যখনই এইরকম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব চিনি। এখানে আমি 1/3 কাপ করে 2 বারে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম। মিষ্টিটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই এখানে গুঁড়ো করা চিনি ব্যবহার করবেন আর চিনিটাকে একটু ছেঁকে ব্যবহার করবেন যাতে করে একটুও চিনি দানাদার অংশ না থাকে। চিনিটা দিয়ে এইভাবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এখন এখানে টেস্ট বাড়ানোর জন্য 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা দিলে এই ক্রিমের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখন এই গুঁড়া দুধটা মিশানো হয়ে গেলে কিন্তু ক্রিমটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। ক্রিমটা রেডি হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা পরিমাণ ক্রিম একটা বাটিতে আলাদা করে নিব। এখন এখানে কিছুটা পরিমাণ ফুড কালার দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার এখানে ব্যবহার করতে পারেন। ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এখন আমি এই কেকটা ডেকোরেশন করে নেব। কেকটাকে ডেকোরেশন করার আগে অবশ্যই এখানে সুগার সিরাপ ব্যবহার করবেন। সুগার সিরাপের পরিবর্তে দুধ চিনি দিয়ে জাল করেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এইভাবে আমি সুগার সিরাপটা পুরো কেকে লাগিয়ে দিলাম। কেকের এই নিচের অংশটা আমি ঠিক এইভাবে রেডি করে নিছি। এখন উপরের পাটটা বসাতে গিয়ে দেখলাম এইরকম অনেক বেশি বড় হয়ে যায়। এজন্য এইরকম একটা ছোট্ট মোল্ডের সাহায্যে এইভাবে কেটে তারপর এখানে ব্যবহার করব। এখন একইভাবে ক্রিমগুলো আমি এই কেকটাতেও লাগিয়ে নিব। কেকটাকে আমি পুরো ক্রাম কোট করে নিছি। এখন এই কেকটাকে ফ্রিজে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য, যাতে করে ক্রিমটা খুব সহজে সেট হয়ে যায়। এখন উপর দিয়ে আমি ফাইনাল ক্রিমটা এইভাবে লাগিয়ে দিব। এইভাবে আমি যতটা সম্ভব ক্রিমটাকে একটু সমান করে লাগিয়ে দিছি। এখন আমি কেকের ডিজাইনগুলো করে নেব। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেকের ডিজাইনগুলো করে নিতেছি। কেক তৈরি করতে কোনো রকম কোর্স না করেও ঘরে কিন্তু আমি এই কেক তৈরি করা শিখেছি। এজন্য প্রফেশনাল না হলেও হেলদি এবং স্বাস্থ্যসম্মত এইরকম কেক বাচ্চাদেরকে আমি উপহার দিতে পারি। আর অনেক বেশি মজাদার হয় এইভাবে কেক তৈরি করলে। আপনারাও হোমমেড কেক এইভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। এভাবে আমি সিম্পল একটা ডিজাইন সহ সফট এবং ফ্লাপি হোমমেড কেক তৈরি করে নিলাম। ছোট থেকে বড় সবাই কিন্তু এইরকম কেক খুবই পছন্দ করবে। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।